অপেক্ষা কবরবাসী করছে, যেমন উনি তেমন করে অপেক্ষা করছেন। সম্মানিত ভাইয়েরা, রসুলের লাশ পচবে না, গলবে না, কোন মাটির ক্ষমতা নাই। তসলিমার মতো এক জাহান্নামের কীট বলল পচে গেছে, গলে গেছে। এই কথার বিরুদ্ধে শক্ত কোনো কথা আমরা কি শুনতে পেয়েছি? আস্তে বলুন, শুনতে পেয়েছি? এটা কয়েকদিন আগে সে বলেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের দায়িত্ব কি জানেন? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা, প্রতিবাদের ঝড় তোলা, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করা। যেই মুখ ইসলামের পক্ষে কথা বলতে পারে না, জিহাদ ইসলামের পক্ষে নড়াচড়া করতে পারে না, যে চিন্তা ইসলামের জন্য চিন্তা করতে পারে না, তার হৃদয়টা হচ্ছে মুনাফিকের হৃদয়। ওই বাতিল দুর্গাঘাত হানার জন্য সর্বোচ্চ শক্তিকে নিয়োগ করতে রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারাকের একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তার নবীজি মেরাজ করেছেন। তার মেরাজ হয়েছে কয়টা কারণে? মনে আছে আপনাদের? কয়টা কারণে? তিনটা কারণ। এক নম্বর কারণ হলো একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা, সবাই বুঝতেই পারছেন। খাস করে একটু দোয়া করবেন আমার জন্য। আল্লাহ জানো, গতকালকে আমার মাহফিল ছিল বেশি দূরে না, মাত্র যশোর, খুব কাছেতে, তাও বেনাপোল। মনে হয় আমার আওয়াজটা ইন্ডিয়াবাসী শুনেছে। একদম পুটখালি নামক একটা এলাকায় মাহফিল ছিল। শেষ করেই আমি রওনা দিয়েছি। মাঝখানে ডাক্তারকেও দেখিয়েছি, বললাম। উনি বলতেছেন আপনি একটানা 7 দিন সকল প্রোগ্রাম বন্ধ, বেড রেস্ট। তো বললাম আমি বেড রেস্টে যাব আর মাহফিল কমিটি কবরে যাব। কথা বলতে শুধু সম্মানটা রক্ষা করার জন্য আমার আশা। এটা দোয়া করেন আল্লাহ যেন আমাকে খুব দ্রুত সুস্থ করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, নাম্বার 1 হলো মানসিক তৃপ্তির জন্য। আমার নবীজির জীবনে যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়ত প্রাপ্তি পরপর রাসূল যখন নবুয়তের ঘোষণা দিলেন, যে লোকটা রাসূলকে খুব ভালোবাসত, সেই কাছের লোকগুলোই কিছু আবার অনেক দূরে চলে গেল। যেরকম ছিল আবু লাহাব। নবীর কি ছিল বলেন? কি ছিল? নবুয়ত পান নাই আবু তালেব। কি বলে? আবু লাহাব রাসূলকে খুব মহব্বত করত। কিন্তু রাসূল যখন বললেন এই জমিনে আইন চলবে কার? ইলাহা মাত্র কয়জন? একজন। তিনি কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, তার আইন ছাড়া কোনো আইন নাই। এই জাতীয় কথা যখন বলে ফেললেন, আবু লাহাব বলতেছে মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক।
জুড়ে বলি নাউযুবিল্লাহ।